হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আমার ব্লগের নতুন আরেকটি ধাপ নিয়ে। চলুন তাহলে নতুন ব্লগটি শুরু করা যাক। প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা এই উইন্টারের প্রথম ট্যুরটা কিভাবে শুরু করেছি, এবং আজকে দেখাবো আমরা যেই মোটেলটি ভাড়া নিয়েছি সেইটা দেখতে আসলে কীরকম। তো বাসার প্রথমে ঢুকতেই পরে কিচেন, তো এই যে ছিল কিচেনের পুরো সেট আপটা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আর এরকম সব মোটেলেই এরকম সব কিছু দিয়ে দেওয়া থাকে, সব কিছুই প্রিপেয়ার থাকে, মশলা থেকে আরম্ভ করে সব কিছু। কিন্তু যেহেতু আমরা মুসলিম, তো আমরা হালাল খাবারটাই খাবো, তো আমাদের কি করতে হয়, বাসা থেকে প্রপার সব কিছুই রান্না করে নিয়ে আসতে হয়। তো গত আগের দিন থেকে আরম্ভ করে আমার মামনি প্রায় 3 দিন যেহেতু আমরা থাকবো, 3 দিনের প্রপার সব ধরনের খাবার স্ন্যাক্স উনি রান্না করে একদম চিলিবিনে করে নিয়ে এসেছে। আর এই পাশটাতে ছিল আপনার সোফা সেট, তো এই যে ড্রয়িং রুমটা ছিল এইটা। আর এখানে আমাদের যেহেতু মাত্রই আমরা বাসাতে ঢুকেছি, আমরা আমাদের সামানগুলো রেখেছিলাম, এবং দেখুন টিভির সাথে একটি পিয়ানো ছিল। এখানে এসেই আমার মেয়ে খুব সুন্দর করে খেলা স্টার্ট করেছে, আর নূর তো খেলছে এবং নূহ তার ভাইজানের সাথে বাহিরের দৃশ্য দেখছে। এখান থেকে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। যেহেতু আমরা একটি বিচের পাশে ছিলাম, একদমই পাশে বিচ ছিল, এবং পাহাড়ের উপরে রাস্তাগুলো দেখুন কতটা কিউট ছিল বলার বাহিরে। এই পাশটা দিয়ে দেখুন, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এটাই ছিল হোয়াইট হাউস, এবং ঠিক দূরে ছিল আপনার সমুদ্র। দেখতে অনেক সুন্দর লাগছিল, আর ভিউটার সাথে সাথে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। চলুন আপনাদেরকে বাকি রুমগুলো ঘুরিয়ে দেখাই। ডাইনিং রুম এবং ড্রয়িং রুমের পরপরই ছিল 2টা বেডরুম, এবং দ্যাটস মিন এইখানে ছিল হিট পাম্পের সাথে যত তৈলের প্রয়োজন এইখানে রাখা হয়। এবং প্রথমেই চলুন আপনাদের টয়লেট থেকে শুরু করি। টয়লেটে একটি ওয়াশিং মেশিন দেওয়া ছিল, আর টয়লেট এবং বাথরুম দুইটাই আলাদা আলাদা ছিল না, একসাথেই ছিল। তো এতে একটা সুবিধাই হয়েছে। আর এই তো এখানে আয়নাতে করে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ঠিক এই পাশটাতে 2টো বেডরুম ছিল। এই বেডরুমটা আমার মামুনি বাবার জন্য দেওয়া হয়েছে। ওনাদের বেডরুমটা অনেক সুন্দর ছিল দেখুন, এবং এর সাথে অ্যাটাচ একটি ক্যাবিনেট ছিল। ক্যাবিনেটের মধ্যে আপনার ভ্যাকিউম এবং হ্যাং করার সিস্টেম আছে, আপনি চাইলে আপনার কাপড় চোপড় এখানে হ্যাং করে রাখতে পারেন। চলুন তাহলে এবার আপনাদেরকে আমাদের বেডরুমটা একটু ঘুরিয়ে দেখাই। তো নূর খুবই এক্সাইটেড, হলিডে হাউস বলে কথা। এই ছিল আমাদের কুইন বেডের একটি সেট, যেহেতু আমরা 4 জন, আমি, আমার 2 বাচ্চা এবং হাজব্যান্ড। তো এখানে একটি ড্রেসিং টেবিল, এবং ঠিক আমার জানালা দিয়েও বাহিরে অনেক সুন্দর করে দেখা যায়। এই তো ছিল আমার বেডের পুরো ডিজাইন বা সেট আপটা। ঠিক আমার বেডের পাশেও একটি ক্যাবিনেট রাখা ছিল, এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট ছিল যদি আমার প্রয়োজন পড়ে। একটি হিটার অলওয়েজই দেওয়া থাকে, যেহেতু উইন্টারের সময় এসেছিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।